আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বারাসাত রোডের উপর একটি নার্সারি এবং প্রাইমারি গার্লস স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের। ধনিয়াখালী থানার পুলিশের মানবিক উদ্যোগ, স্থানীয় ইটভাটার মহিলা শ্রমিকদের নিরাপত্তা ও শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় উৎসাহ দিতে বিশেষ কর্মসূচি। স্ত্রীকে সন্দেহ, স্থানীয় যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তার জেরে ধারালো অস্ত্র নিয়ে হামলা যুবকের উপর, যখন যুবক হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন, অভিযুক্ত পলাতক। বাঁশবেড়িয়া বিখ্যাত কার্তিক পুজো, মিলনপল্লীর নটরাজ পুজোয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী দর্শকদের অনুরোধে গান গাইলেন তিনি। আসবো বিস্তারিত খবরে। হঠাৎ করে স্কুলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে স্কুল বন্ধের। ওই স্কুলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বারাসাত রোডের ওপর শিউলি নার্সারি অ্যান্ড প্রাইমারি গার্লস স্কুল বন্ধ করে দেওয়ার নোটিশ জারিতে ক্ষোভ অভিভাবকদের। স্কুলের পক্ষ থেকে এই স্কুলটি বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে, ফলে এই নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা স্কুলের সামনে ব্যারাকপুর বারাসাত রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই স্কুল কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। মূলত শিউলি গার্লস হাই স্কুলের মতো সরকারি স্কুলে মর্নিং সেকশনে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত একটি বেসরকারি স্কুল চলে, যেখানে বর্তমানে 475 জন ছাত্রী রয়েছে। এই স্কুলটি প্রায় 2001 সাল থেকে চলছে। হঠাৎ করে এদিন সকালে স্কুলের গেটে স্কুল বন্ধ করার নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। কি বলছেন অভিভাবকরা, শুনুন। আমার বাচ্চা শিউলি গার্লসে পড়ে, এটা হচ্ছে নার্সারি আর প্রাইমারি স্কুল। আমার বাচ্চা এই 1 বছর হয়েছে ভর্তি হয়েছে। 1 বছরের মধ্যেই শুনছি যে বড় ম্যাডাম নোটিশ দিয়েছে যে স্কুলটা বন্ধ করে দিতে হবে 2 মাসের মধ্যে। এটা ম্যাডাম জানেন যে ম্যাডাম কেন বন্ধ করে দিতে চাইছেন, সেটা ম্যাডামের জানি না কেন বন্ধ করে দিতে চাইছেন। কিন্তু আমি এই স্কুলে নার্সারি থেকে পড়েছি ক্লাস 10 অবধি, আর তখন এরকম কোনো নিয়ম ছিল না। এটা অনেক দিনের স্কুল, 25 বছরের স্কুল, 2001 থেকে। তারপরে আমি এই স্কুলে নার্সারি থেকে পড়ছি, তখন এরকম কোনো নিয়ম ছিল না। ম্যাডামদের বিহেভিয়ার এত ভালো, ম্যাডামরা এত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে। এখন তুলে দিচ্ছে, এটা বড় ম্যাডাম কি করছে কিছু বোঝাই যাচ্ছে না, কেন করছে এটা। না, আমরা এখানেই থাকবো, কারণ আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে। আমাদের নার্সারি থেকে ক্লাস 4 অবধি যেসব বাচ্চারা পড়ছে তাদের একটা ভবিষ্যৎ আছে। আমরা চাইছি, প্রত্যেক গার্জেন এটা চাইছে যেন এখানেই থাকুক স্কুল। অনেক বাচ্চা পড়তো, ম্যাডামের একটা নোটিশ 450-র বেশি পড়েছে বাচ্চারা। বড় ম্যাডামের একটা নোটিশে কত মায়েরা কত বাবারা সব বের করে দিচ্ছে, এবং ওনার কোনো রাইটস নেই। উনি বারবার বলছে যে প্রাইমারি মানে যেটা নার্সারি স্কুল ওখানে কোনো বাচ্চাকে ভর্তি নেওয়া যাবে না। উনি কেন বলবে এই কথাটা? এটা তো ওই ম্যাডামদের বলার অধিকার আছে, যেহেতু ম্যাডামরা পরিচালনা করছে স্কুল। বেসরকারি এটা তো আমরা যখন থেকে পড়েছি তখন থেকেই আমরা পড়ছি, তখন থেকেও কোনো এরকম নিয়ম ছিল না বা এরকম কোনো নোটিশ আসেনি যে এটা বেসরকারি বা ওটা সরকারি, এরকম কোনো কিছু ছিল না। আমরা চাইছি বাচ্চারা এখানে থাকুক, এখান থেকে পড়াশোনা করুক। অন্যদিকে শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান কি জানাচ্ছেন, শুনুন। এটা শিউলি মানে বালিকা বিদ্যালয় আছে, এটা নার্সারি বালিকা বিদ্যালয়। শিউলি যখন তৈরি হয় দুটো স্কুলই কিন্তু একসাথেই তৈরি হয়েছে, যেটা বয়স থেকে বার করেছে এখানে এসেছিল স্কুলটা গার্লসটা। তখনই আমাদের এখানে আমাদের এলাকার মানুষরা টাকা পয়সা দিয়ে জায়গা কেনা,
মানে পেছন দিকটা কেনা হয়েছিল। জায়গা কিনে আমরা ওখানে তাদের প্রত্যেকটা পাড়ার লোকের, প্রত্যেকটা আমাদের এলাকার লোকেদের সহযোগিতা কিন্তু স্কুলটা তৈরি হয়েছিল। তারপরে দেখুন, এরপরেও দেখা যায় তখন কিন্তু আমাদের যারা কমিটি ছিল তারা সাদা মাথায় কাদা নেই, তারা অতটা বুঝেনি। উনি পেছনে সমস্ত কিছু লাস্টে একটা সম্পত্তি কেনা, এই মাধবদার, এই পাশের বিল্ডিংটা দেখুন, এখানে 8 ফুটের রাস্তাটা ছিল, পাশে মাধবদার বিল্ডিংটা, মাধবদার আমাদের খুব পরিচিত ছিল মনিরামপুরে, তাকে আমরা বলে কম পয়সা করা যে সেই সময় কমিটি করেছে, কিন্তু কমিটির সময় স্কুলটা হাই স্কুলের নামে করেছে। একটা হাই স্কুল নিজস্ব পয়সায় সম্পত্তি কিনতে পারে না, কিন্তু সেই মুহূর্তে তারা ওইটা করে নেওয়ার পরে এরা কিন্তু বঞ্চিত হয়ে গেছে। আমাদের যারা এই প্রাইমারি স্কুল যারা ছিল, নার্সারি বিভাগটা, এরা বঞ্চিত হয়ে গেছে। ঠিক এরা কিন্তু কোনোদিন এরম করেনি, দেখিনি, বুঝিনি। ঠিক হঠাৎ আমাদের বর্দি আর কি একটা নোটিশ করে দেয় এদের, এবং এদের কাছে হেড মিসেস, এবং এই স্কুল থেকে রীতিমতো ভাড়া নেয়, ইলেকট্রিক বিল নেয়, টয়লেট এবং বাড়িতে এইসব ডেভেলপমেন্টেরও পয়সা এদের থেকে নেওয়া হয়। তাহলে কেন নেওয়া হলো? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 15 ফুট উঁচু, 300 কেজি ওজনে, প্রায় 200 বছরের প্রাচীন ঐতিহ্যে এবং রীতিনীতি মেনে কার্তিক পুজোর দিন চুঁচুড়ার আদি তোলা ফটক শিবার্চনা সমিতির উদ্যোগে ভোলানাথের আরাধনা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাথে সাথেই চুঁচুড়ার কার্তিক পুজোরও নাম রয়েছে। বহু বছর ঐতিহ্য বহন করছে চুঁচুড়ার কার্তিক পুজো। একসময় চুঁচুড়া ছিল ডাচেদের অধীনে আর চন্দননগর ফরাসিদের। চুঁচুড়া ও চন্দননগরের সংযোগস্থলে যে ফটক বা গেট ছিল তা আজ নিশ্চিহ্ন, কিন্তু জায়গাটির নাম আজও রয়েছে তোলা ফটক হিসেবে। সেই স্থানেই আদি তোলা ফটক শিবার্চনা সমিতির পরিচালনায় কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রায় 200 বছর ধরে। আড়ম্বরের সাথে স্থায়ী মন্দিরে পূজিত হচ্ছেন ভোলানাথ, সাথে গণেশ ও কার্তিক একই কাঠামোয়। সমিতির সম্পাদক গোপাল চন্দ্র সাধুকা জানান, চুঁচুড়ার ঐতিহ্য মণ্ডিত পুজোগুলির মধ্যে আদি শিবার্চনার পুজো সমিতি অন্যতম। প্রচুর ইতিহাসের সাক্ষী এই তোলা ফটক মোড়। কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। আমাদের এই যে পুজোটা আমরা করছি, এটা পুজো শহরে খুবই কম হয়, এবং এখানে আমরা যে পুজোটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা করছি, এটা বহু পুরাতন পুজো। আমাদের নথি অনুসারে আমরা একটা মোটামুটি দেখেছি 113 বছরের পর্যন্ত নথি পেয়েছি, কিন্তু কথিত আছে যে এটা প্রায় 200 বছরের মতন পুরনো এই পুজোটা। আর আজকে যে পুজোটা আমাদের এই তোলা ফটকের মোড়ে হচ্ছে, এই তোলা ফটকের একটা ঐতিহাসিক প্রসিদ্ধ একটা স্থান, যেটা হচ্ছে আমাদের ইংরেজের আমলের আগে চুঁচুড়া শহরে যে ডাচেদের আধিপত্য ছিল এবং ফরাসি আমলের যে চন্দ্রগড়ে যে আধিপত্য ছিল, তার মাঝের যে জায়গায় একটা গেট বসানো ছিল, বাংলায় ফটক বলে, কিন্তু ইংরেজ আমলে সেই ফটকটাকে তুলে দেওয়া হয়। সেই কারণে এই স্থানটার নাম হয় তোলা ফটক, এবং সেই ইতিহাস প্রসিদ্ধ স্থানে আমরা এই পুজোটা করছি। যেই পুজোটা আজকে আমাদের আশেপাশের লোকের প্রচুর এখানে বাসনা এবং মনস্কামনা পূর্ণ হয়, এবং এটা একটা ঐতিহ্য একটা আছে, যেখানে মানুষ মানত করলে পরে সেখানে তাদের অনেক মনস্কামনা পূর্ণ হয়। এই গত বছরই এক কাপল এসেছিলেন, এক ভদ্রমহিলা এসেছিলেন, যার সন্তান ধারণের অনেক সমস্যা হচ্ছিল, তবে এখানে বাবার কাছে মানত করে আমাদের ওনার মনস্কামনা পূর্ণ হয়েছে, এবং তিনি বাবাকে একটা অর্নামেন্টস গিফট করেন। এই পুজোর বয়স প্রায় 250 কাছাকাছি, মানে আমার 3-4 পুরুষ দেখে গেছে এই পুজোটা। আর এই পুজোটা বহুদিনের পুজো, আগে অনেক ধুমধাম হতো, মাঝখানে একটু ভেঙে গেছিল, আবার 95 সাল থেকে আমরা সবাই হাল ধরি। তারপর 2017 সালে এই মন্দিরটা তৈরি হয়। আগে এখানে বট গাছ ঘেরা, এখানে একটা মানে গাছপালার ভিতরে পুজোটা হতো। 2017 সালে এই মন্দির তৈরি হয়। তৈরি হওয়ার পর থেকে মাঝখানে আমরা প্রদর্শন পার করতে পারিনি, তারপরে আমরা সবাইকে পেয়েছি, সবাইকে সহযোগিতায় আবার 4-5 বছরে এই ঠাকুরটা শোভাযাত্রায় বার করছি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। মাসবিড়িয়ায় কার্তিক আরাধনা উপলক্ষে বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধনে বিজেপি নেতা স্বরাজ ঘোষ। শুরু হয়েছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। যদিও কার্তিক সংক্রান্তিতে এখানে দেব সেনাপতি কার্তিকের আরাধনা ছাড়াও বহু দেবদেবীর আরাধনা হয়ে আসছে। 16 তারিখ সন্ধ্যায় বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধন করলেন স্বরাজ ঘোষ। বাঁশবেড়িয়া সরকারি পল্লী সর্বপল্লী যুব সংঘের ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও এখানে নারায়ণ পুজোর আয়োজন
আয়োজন করা হয়েছে তাদের নিজস্ব ফুটবল মাঠে। এবছর তাদের ভাবনা স্বপ্নের উড়ান। বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ। মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা, ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। কমিটির পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। সবশেষে স্বরাজ ঘোষ জানান, বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো বিখ্যাত হলেও এখানে কার্তিক সংক্রান্তিতে বহু দেবদেবীর আরাধনা হয়। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। হুগলি জেলায় বাঁশবেড়িয়া পৌরসভা এরিয়া সপ্তগ্রাম বিধানসভার মধ্যে কার্তিক পুজোর জন্য একটা বিখ্যাত এরিয়া। এখানে হংসেশ্বর মন্দির আছে এবং এই বাঁশবেড়িয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কার্তিক পুজোতে সুবিখ্যাত। আমরা জানি দেব সেনাপতি শ্রী শ্রী কার্তিক ঠাকুর তার যে আবির্ভাব আমরা পৌরাণিক মতে যেভাবে আমরা পড়েছি, তার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস এই ক্লাবের মধ্যে, আমরা যে ক্লাবে হাজির আছি, যে মানুষের মধ্যে আবেগ, যে মানুষের মধ্যে যে আনন্দ, সেই আনন্দ এই কার্তিক পুজোর মধ্যেই তুলে ধরে। তাই প্রত্যেকটা ক্লাবে যেভাবে সম্মান পাচ্ছি এবং ক্লাবের প্রত্যেকটা মেম্বার এবং তাদের সেক্রেটারি, সভাপতি সকলে যেভাবে আমাকে আপ্যায়ন করছে, আমি সত্যিই ধন্য এবং তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ইটভাটায় কর্মরত নারী এবং শিশুদের নানান বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ধনিয়াখালী থানার পুলিশ কর্মীদের ইটভাটা পরিদর্শন এবং জনসচেতনতা কর্মসূচি। ধনিয়াখালী থানার পুলিশের উদ্যোগে নানান সামাজিক কর্মসূচি ও জনসচেতনতামূলক কাজ। এদিন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌরাঙ্গদের উদ্যোগে স্থানীয় ইটভাটা পরিদর্শন। এদিন পুলিশ কর্মীরা ইটভাটায় গিয়ে মহিলা শ্রমিকদের নিরাপত্তা সহ নানান দিক খতিয়ে দেখেন। তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানেরও পথ দেখান। এছাড়াও শিশু শ্রম প্রতিরোধে নানান ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ কর্মীরা। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং স্কুলমুখী করতে উদ্যোগ নেন। ইটভাটার শ্রমিকদের শিশুদের হাতে খাতা, কলম, চকলেট তুলে দেন পুলিশ কর্মীরা। শিশুদের পড়াশোনার এবং তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সব রকম সহযোগিতা করারও আশ্বাস দেন পুলিশ কর্মীরা। ধনিয়াখালী থানার এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানায় স্থানীয়রা। ছেড়খানি কিছু হয় না তো? না কিছু ঝামেলা হয় না তো? না কিছু হয় না। মহিলা লোক जो है वो बोलिए कोई परेशान नहीं परेशानी है কিছু नहीं परेशानी बोल ना কিছু ব্যবস্থা হয় সব ব্যবস্থা করে হবে না পড়ে পড়াশোনা করে না আপনার ব্যবস্থা আছে কিছু বিহারে করে বিহারে করে হবে চালু করা হবে পড়াশোনা স্কুল যেন থাকে আমরা যাতে বাচ্চারা লেখাপড়া করতে পারে ঠিক আছে না এবং হিন্দি জানতা है हिंदी जानता है हिंदी पढ़ने जाता है लेकिन बांग्ला कोथा नहीं पढ़ पाता है। हिंदी सीखो कोई बात नहीं, हिंदी सीखना होगा कोई बात नहीं, किस लिए जरूरत है ये समझिए, लेकिन पता मोबाइल नंबर होगा, बोलना होगा, इसके लिए वो थोड़ा पढ़ाशोना सीखना होगा, ठीक है ना, फोन नंबर लिखना होगा। जल्दी जल्दी अंदर में पढ़ाई करने के कोई मास्टर देख लेंगे, ठीक है। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। স্ত্রীকে সন্দেহ, স্থানীয় যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তার জেরে ধারালো অস্ত্র নিয়ে হামলা যুবকের উপর, যখন যুবক হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন, অভিযুক্ত পলাতক। বাঁশবেড়িয়া বিখ্যাত কার্তিক পুজো, মিলনপল্লীর নটরাজ পুজোয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী দর্শকদের অনুরোধে গান গাইলেন তিনি। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়ায় দেবসেনাপতি কার্তিকের আরাধনা এবং শোভাযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পরিদর্শন পুলিশের। চুচুড়ার সাহাগঞ্জ থেকে বেলতলা কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রাস্তা পরিদর্শন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের। সামনেই কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা, স্বাভাবিকভাবেই প্রতি বছরের মতো এবছরও বহু দর্শনার্থীর সমাগম ঘটবে ওই দিন। ঢাক ঢোল, আলোর গাড়ি এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা যাবে শোভাযাত্রা নিয়ে। সেই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, শোভাযাত্রার রুট এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন এই পরিদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ। সবচেয়ে আগে চুচুড়ার সাহাগঞ্জের নির্দিষ্ট রুটে পৌঁছে পরিদর্শন শুরু করেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি। তার সঙ্গে ছিলেন ডিসি চন্দ্রনগর অলকানন্দা ভাওয়াল, এসিপি ডিডি সুমন চ্যাটার্জি, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, আইসি চুচুড়া রামেশ্বর ওঝা এবং ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ। শোভাযাত্রার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, ব্যস্ত রাস্তা, যান চলাচলের সম্ভাব্য জটস্থল এবং নদীর ঘাট পর্যন্ত সমস্ত কিছু খতিয়ে দেখেন তারা। পরিদর্শনের সময় কমিশনার এবং অন্যান্য অফিসারেরা মাইক্রো ব্যারিকেডিং, ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের চলাচলের জন্য আলাদা করিডর তৈরির বিষয়েও আলোচনা করেন। কোথায় অতিরিক্ত আলোর প্রয়োজন, কোথায় সিসি ক্যামেরার নজরদারি আরো শক্তিশালী করা প্রয়োজন, এ বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিন। ট্রাফিক বিভাগের আধিকারিকরা শোভাযাত্রার গতি, সম্ভাব্য পয়েন্ট, ওয়ান ওয়ে ব্যবস্থা, অতিরিক্ত ট্রাফিক গার্ড মোতায়েন এবং রুট ডাইভারশনের পরিকল্পনা কমিশনারকে বিস্তারিত জানান। পরিদর্শন শেষে কমিশনার অমিত পি জাভালগি বলেন, নিরঞ্জন শোভাযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পূর্ণ হয় সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। আমাদের এখানে কার্তিক পুজো হয় দু জায়গাতে বড় করে হয়। একটা চুচুড়োতে হয় আর একটা হয় আমাদের বাঁশবেড়ি এলাকায়। চুচুড়া পুজো যে আছে কালকে আছে প্রসেশনটা, প্রায় 27টা পুজো কমিটিগুলো আবেদন জানিয়েছে, এরা প্রসেশন অংশগ্রহণ করবে এবং চুচুড়া টাউনে ওরা পরিক্রমা করবে। তারপরে 20 তারিখে বাঁশবেড়িয়াতে আছে, এটা বড় করে হয়। এখানে 27টা পুজো আছে, প্রায় 4টা করে গাড়ি থাকে, 25টা পুজো আছে, 4টা করে গাড়ি। তো এদের অ্যারেঞ্জমেন্ট কিভাবে এরা লাইন আপ করবে, রাস্তায় ওদের কোনো বাধা হচ্ছে কিনা, ইলেকট্রিক ওয়্যার, কেবল ওয়্যার,
তারপরে এই পুজোগুলো যত আছে ওখানে আমাদের বাড়তি নজর দেওয়া, যত মানুষ এখানে পুজো দেখতে আসে ওদের কোন নিরাপত্তার দিক থেকে আমরা এটা দেখছি। এসব কিছু ভিজিট ছিল সব সিনিয়র অফিসার আর ডিসিপি সাহেব। এখানে সব আমাদের একটা মহিলা টিম এখানে মোতায়েন থাকবে, তারপরে এক্সট্রা ফোর্স এখানে দেয়া হবে। প্রত্যেক মোড়ে প্রত্যেক পুজোর কাছে আমাদের কিছু লোক থাকবে। রাত্রিবেলা সবসময় কিন্তু আমাদের টহল এখানে চলবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 60 বছরে বাঁশবেড়িয়া বলাকা সংঘের নারায়ণ পুজোর থিম নব অঙ্কুর। অন্যদিকে বাঁশবেড়িয়ার নারায়ণতলার নারায়ণ পুজো এবছর 76তম বর্ষে। বাঁশবেড়িয়া বলাকা সংঘের নারায়ণ পুজো এবছর 60তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার ভাবনা নব অঙ্কুর। এখানে কয়েক হাজার চারা গাছ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছের চারা দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। পুজোর উদ্বোধন করেন গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন হয় এখানকার পুজো মণ্ডপে। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ সহ বিশিষ্টজনেরা। সবশেষে ওই ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ এবং পুজো কমিটির সম্পাদক কি বলছেন শুনুন। কার্তিক সংক্রান্তিতে এবং কারুর নারায়ণ পুজো, কারুর কার্তিক পুজো, বিভিন্ন কার্তিক পুজোর মাধ্যমে বাঁশবেড়িয়া তুলে ধরে তাদের ঐতিহ্যবাহী কার্তিক পুজোকে। সেই মতোই আমরা বলাকা সংঘ আমাদের এবছর হীরক জয়ন্তী বর্ষে 60তম বর্ষে বলাকা সংঘ নারায়ণ পূজা কমিটির নিবেদন নব অঙ্কুর, প্রায় 5000 চারা গাছের তৈরি একটি জীবন্ত মণ্ডপ, যেখানে শুধুমাত্র গাছ দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং মণ্ডপ সজ্জায় রয়েছে শিশু রবি কালচারাল সোসাইটি এবং আমাদের সুসজ্জিত প্রতিমা নির্মাণ করেছেন বিখ্যাত কৃষ্ণনগরের শিল্পী বীরেন পাল মহাশয়। তো কতদিন থাকে এখানকার পুজো? আমাদের এখানকার পুজো 3 দিন থাকে এবং 4th দিনের দিন আমাদের শোভাযাত্রা সহকারে বিসর্জন দেবে। হীরক জয়ন্তী বর্ষে বাঁশবেড়িয়া বলাকা সংঘের পূজা মণ্ডপ এবং কার্তিক উৎসবের সূচনা হলো। কেটে কেটে মণ্ডপের দ্বার উদ্বোধন করলেন মাননীয় প্রহ্লাদ রায় গোয়েঙ্কাজি, ন্যাশনাল সেক্রেটারি গঙ্গা মিশন, এবং প্রতিমার উন্মোচন করেছেন মাননীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, ত্রিদণ্ডী স্বামী গৌর মহারাজ সপরিবারে গোয়েঙ্কাজি আজকে এই কার্তিক উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন। আমরা বলাকা সংঘের পক্ষ থেকে বাঁশবেড়িয়া পুরবাসীর পক্ষ থেকে বাঁশবেড়িয়া নারায়ণতলার নারায়ণ পুজো কমিটির নারায়ণ পুজো এবছর 76তম বর্ষে পদার্পণ করেছে। কার্তিক পুজোর দিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এখানকার পুজো। বহু মহিলারা এদিন এখানে পুজো দিলেন, সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দিল্লির লালকেল্লা এবং শ্রীনগর নওগাম থানায় বিস্ফোরণের ঘটনা, সজাগ সতর্ক পুলিশ। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে বিশেষ নজরদারি এবং চেকিং। শ্রীনগরের নওগাঁও থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় 9 জনের, আহত হয় 27 জন পুলিশ কর্মী। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই 2 স্টেশনে নিরাপত্তা সংক্রান্ত 18 দফা নির্দেশ জারি করেছে। বাতিল করা হয়েছে কর্মীদের সমস্ত ছুটি। গত সপ্তাহে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয় কমপক্ষে 25 জন। এই ঘটনার তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে NIA। সেই বিস্ফোরক রাখা ছিল শ্রীনগরের নওগাঁও থানায়। পুলিশ বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এক নির্দেশিকায় বলা হয়েছে স্টেশনে RPF জওয়ানদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের সময় 12 ঘন্টা করা হয়েছে। স্টেশনে ঢোকার মুখে গাড়িগুলিকে হ্যান্ড মেটাল ডিটেক্টর, পোডার এবং আন্ডার ভেহিকেল মিরর দিয়ে নাকা চেকিং করা হচ্ছে। কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে RPF জওয়ানদের এই 2 গুরুত্বপূর্ণ স্টেশনে সরিয়ে আনা হয়েছে। প্রত্যেক জওয়ানকে সশস্ত্র অবস্থায় ডিউটি করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলিতে নজরদারির পাশাপাশি যাত্রীদের লাগেজ স্নিপার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও বাছাই না করে যাত্রীদের ব্যাগ হঠাৎ পরীক্ষা করা হচ্ছে। গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান প্রদানের পাশাপাশি রেল পুলিশের সঙ্গে যৌথভাবে নাশকতা বিরোধী তল্লাশিতে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও 2 স্টেশনে CCTVর মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে,
যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। वो नीचे गैस सिलेंडर है। ओके হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ধারালো অস্ত্রের আঘাত অভিযুক্তকে, ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ, অভিযোগ অস্বীকার। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হামলা। এদিন দুপুরে ঘটনাটি ঘটে বাঁকড়ায়। মোহাম্মদ সারোয়ার নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে ভর্তি করা হয়েছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই সে চিকিৎসাধীন। এই ঝামেলার মুহূর্তের ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। পুলিশ সূত্রে খবর, বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ দর্জির কাজ করতেন। 9 বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর বেশ কয়েক বছর মুম্বাইয়ে দর্জির কাজে চলে গিয়েছিলেন সে। বছর 2 আগে বাড়ি ফিরে আসেন। পরিবারের লোক জানিয়েছে গত মাস 6 ধরে সে তার স্ত্রীকে সন্দেহ করত। তার সন্দেহ ছিল প্রতিবেশী যুবক মোহাম্মদ সারোয়ারের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই পারিবারিক অশান্তি হতো তাদের। এদিন দুপুরে আচমকাই সে ধারালো অস্ত্র নিয়ে মোহাম্মদ সারোয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরে অভিযুক্ত শেখ শাহরুখ পলাতক। তার মা বলেন বৌমাকে সন্দেহ করত ছেলে, সারোয়ারের সাথেই সম্পর্ক আছে বলে সন্দেহ করত। অভিযোগ অস্বীকার করে সারোয়ারের এক আত্মীয় বলেন তাদের মধ্যে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না। বউটা ভালো, বউ খালি সন্দেহ ব্যারাম আছে না, সন্দেহ করতে। বউটা মার বাড়ি 2.5 মাস ছিল, আমি ফের লিয়েছি বউটা। বউটাকে সন্দেহ করে? হ্যাঁ, খালি সন্দেহ। বউটা ভালো বউ, বউ খারাপ না। এবারে ও 9 বাচ্চার বিয়েছে, 9 বাচ্চার এরম হয়নি। এই 6 মাস দিয়ে এরম করছে, 4 মাস দিয়ে, জানো। বোম্বাই ছিল 2.5 মাস মার বাড়ি ছিল। বউটা এলো, আমি ফের লিয়ে এলাম বউটা নিয়ে আসো, আমি লিয়েছি। এবারে কি হয়েছে না আমি তো ও বেরোলো, আর আমি দেখি ও পোটে বসে আছে, আমি বুঝতে পারিনি, জানো। কমেন্ট দিয়ে ছেলেটাকে মেরেছে বাইরে, আমি তো দেখি। কি দিয়ে মেরেছি? কি দিয়ে মেরেছে এটা আমি জানি না, আচ্ছা জানো। কি দিয়ে মেরেছে আমি তো জানিনি। আমি কাগজ করে দিচ্ছি, বলো তোমার ছেলে এরম করেছে। আমি নেবেছি, দেখছি নেই। কোথাও কি পেলে গেছে না পেলে গেছে আমি তো দেখিনি। ও তো দেখলো হাতে কাঁচি আছে, আমি দেখি। আমি দেখিনি, আমি তো চোখে দেখিনি। সিসিটিভিতে দেখা যাচ্ছে হাতে কাঁচি আছে বলেছে। হ্যাঁ, এবারে সন্দেহ করে এই ঝামেলাটা এরম, মানে বয়স। হ্যাঁ, একটু 9 বাচ্চা বেজে 9 বছর কিচ্ছু করিনি, এই 2-3 মাস দিয়ে এরম করছি, জানো। তাই বউটাকে মেরেছে, বউটা ভালো। এবারে এই আমি কে জানে যে এরকম ঝামেলা করবে, আমি জানি যে ওকে মারবে ধরে, বলে আমরা সেটা জানি না। বউয়ের সাথে কি সত্যি সম্পর্ক ছিল? না, কিচ্ছু জানি না। বউ ভালো, বউ ঘর দিয়ে বেরোয় না। চায় বিক্রি করতো, তিরঙ্গা শান্তি বিক্রি করতো। বিহারের ছেলে। হ্যাঁ, তো ওর মা বলছে যে ওর সাথে বউয়ের সম্পর্ক ছিল না, কিছু না, মিথ্যে সন্দেহবাদ। ও কিছু না, ওর সঙ্গে কিছু না। 2 বার এ মসজিদও বিচারও হয়েছে, বললো না কিছু না, ও ফালতু বকেছে। ওকে যে মেরেছে ওকে না, হ্যাঁ খামকাই মেরেছে, কিচ্ছু জানে না। হাতে তো কাঁচি ছিল। হ্যাঁ, কাঁচি নিয়ে গেছে ওকে মারতে। কে গেছিল? শাহরুখ গেছে। মারলো কোথায় মেরেছে? ওই মার্কেটে মেরেছে। ওর সাথে কি কোনো আলাদা না, কোনো না, কিছু না। সন্দেহ মেরেছে। বউয়ের সাথে সম্পর্ক আছে। ও বউ বেরোয় না ওর। তাহলে কি করে, কেন এরকম করলো? বউর বেরোয় না, কেউ জানে না। আজ পর্যন্ত ওই রাস্তার ধারে যায় না, রাস্তার ধারে বউ আসেই না। ও তো রই আছে, ওর ভাইয়ের ঘরে থাকে। কি কাজ করে? কে? শাহরুখ দর্জির কাজ করে। প্রত্যেক সপ্তাহে করে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে করে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বাঁশবেড়িয়ায় বিখ্যাত কার্তিক পুজো, মিলনপল্লীর নটরাজ পুজোয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী দর্শকদের অনুরোধে গান গাইলেন তিনি।
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। শিশুদের আনন্দ দানের লক্ষ্যে গ্লোবাল গ্রিন ফোর্স ও চেতনা কালচারাল ক্রিয়েটিভ ওম্যান সোসাইটি যৌথ উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান। গ্লোবাল গ্রিন ফোর্স ও চেতনা কালচার ক্রিয়েটিভ ওম্যান সোসাইটি যৌথ উদ্যোগে চুচুড়ার মুক্তা আবাসনের সামনে শিশু দিবস পালিত হলো। প্রত্যেক শিশুর হাতে মিষ্টি, পেন, বেলুন, চকলেট তুলে দেওয়া হলো। এছাড়াও এখানে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 4টি বিভাগে ভাগ করা হয়েছিল এই প্রতিযোগিতা। বিষয় নির্বাচিত হয় প্রকৃতি ও পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, প্লাস্টিক বর্জন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী সুব্রত রায়। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন শিল্পী শৈলেন নন্দী, সোসাইটি সভাপতি তপতি মাইতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের আনন্দ দান করা হয় বলে উদ্যোক্তারা জানান। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট, এই যে ফার্স্ট। আরে অনেকগুলো প্রাইজ আছে, সময় নষ্ট হচ্ছে।
হ্যাঁ দিদি এদিকে ঘোরাও, গীতা দি কজনকে দেবে? তিনজনের ভাতা শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। কার্তিক আরাধনা উপলক্ষে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা চুঁচুড়ার সত্যপীরতলা স্টার ক্লাবের উদ্যোগে। প্রতি বছরের মতো এবছরও কার্তিক পুজোর বিশেষ অনুষ্ঠান মালার অংশ হিসেবে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে সত্যপীরতলা স্টার ক্লাব। এবারের প্রতিযোগিতায় মোট প্রায় 180 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের একটি বড় অংশ বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে এসেছিল। ছোট থেকে বড় সবাই অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেয়। তাদের উপস্থিতিতে স্টার ক্লাবের সদস্য ও কর্তৃপক্ষ প্রতিটি অংশগ্রহণকারীর হাতে স্মারক পুরস্কার ও অংশগ্রহণ সনদ প্রদান করেন। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আলাদা আলাদা করে বিশেষ পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষ নিজের হাতে পুরস্কার তুলে দেন এবং সবাইকে ভবিষ্যতে আরো ভালো শিল্প চর্চার জন্য উৎসাহ প্রদান করেন। আমাদের কার্তিক পুজো উপলক্ষে আমাদের এটা আঁকা প্রতিযোগিতা হতে চলেছে। আমাদের পুজোটা অনেক পুরনো, 1980 সালের পুজো আমাদের, কিন্তু আমরা এই আঁকা প্রতিযোগিতা বিগত 2 বছর ধরে করছি আমরা। এটা আমাদের দ্বিতীয় বছর এবং এবছর প্রায় আনুমানিক 160-70 জন আমাদের প্রতিযোগী অংশগ্রহণ করছে এখন পর্যন্ত। আপনাদের আশীর্বাদ, পরিচয়, আমরা গুডিও লেগেছি, আমরা সেরকম ভালো প্রাইজ দিই, সেরকম মেনটেন করি আমরা। জাজেস আমাদের একজনই আছে, রমেন বিশ্বাস, রমেন বাবু, ওনার তত্ত্বাবধানে আমরা করছি। আর একজন আছে আমাদের রাহুল ঘোষ আছে। কার্তিক পুজো আমাদের আগামীকাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাচ্চাদের নিয়ে, এছাড়া আরো নানান কিছু প্রোগ্রাম থাকে আমাদের। আগামীকাল হবে। আমাদের প্রত্যেকের জন্য প্রাইজ আছে, প্রত্যেকের জন্য মেডেলের ব্যবস্থা আছে এবং প্রত্যেক গ্রুপের ABC করে, মানে 3টে প্রত্যেক গ্রুপেরই একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে আছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে চলছে SIR। কার্তিক পুজোর প্যান্ডেলের থিমও SIR। ব্যান্ডেল বলাগল পালপাড়া আমরা কজন সংঘের পুজোর থিমই SIR। বাঁশবেড়িয়ার কার্তিক আরাধনা বিখ্যাত হলেও হুগলি চুঁচুড়ার পৌরসভা এলাকায় বেশ কিছু দেব সেনাপতি কার্তিকের আরাধনা হয়। এদের মধ্যে অন্যতম ব্যান্ডেল বলাগড় পালপাড়ার আমরা কজন সংঘের পরিচালনায় দেব সেনাপতি কার্তিকের আরাধনা। প্রতি বছরই এখানকার কার্তিক পুজোর কিছু না কিছু চমক থাকে, এবছরও তার অন্যথা হল না। ক্লাবের সদস্যরা জানান এবছর এখানকার পুজোর থিম SIR। কি জানানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে, শুনুন। এশিয়ারটা এখন চলছে, এখন খুব হট টপিক এটা, হ্যাঁ ট্রেন্ডিং এটা, তো সেই জন্য এশিয়ারটা মাথায় এলো এবং প্রত্যেক বছর আমরা এই যেটা ট্রেন্ডিং চলে সেটা নিয়ে আমরা থিমটা করে থাকি। তো আমাদের ক্লাবের নাম আমরা কজন, তো আমরা কজনের পক্ষ থেকে এই থিমটা আমাদের মাথায় এসেছে এবং করেছি আমরা। তো আপনাদের সামনেই রয়েছে, অবশ্যই কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো এটা পাড়াটার নাম কি? বলাগড় পালপাড়া, হ্যাঁ, ব্যান্ডেল চার্চের কাছে। প্রত্যেক বছরই কিছু না কিছু থিম হয় একটা করে, না? হ্যাঁ, প্রত্যেক বছরই কিছু না কিছু থিম হয় এবং ট্রেন্ডিং যেটা চলে সেটাকেই আমরা করার চেষ্টা করি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছর বাঁশবেড়িয়ার মিলনপল্লীর দেব সেনাপতি কার্তিকের আরাধনায় থাকে বিশেষ চমক। সেই চমকের অঙ্গ হিসেবে এই বছরও এখানকার কার্তিক আরাধনার উদ্বোধনে বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী। বাঁশবেড়িয়ার মিলনপল্লীর নটরাজ আরাধনায় প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে, এবছরও সেই চমকের অন্যথা হল না। এদিন অর্থাৎ 16ই নভেম্বর সন্ধ্যায় এখানকার নটরাজ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী। এছাড়া উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনৈতিক দলের সাংগঠনিক মুখ সায়নী ঘোষ। এছাড়াও ছিলেন বিধায়ক অসীমা পাত্র, অরিন্দম গুইন,
সহ অন্যান্যরা ছিলেন। সমাজসেবী তথা এই পুজোর অন্যতম উদ্যোক্তা সত্যরঞ্জন শীল, তার সহধর্মিনী বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন প্রধান অরিজিতা শীল। সত্যরঞ্জন এবং অরিজিতা দীর্ঘদিন ধরেই নানান সাংস্কৃতিক এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। অতিথিদের পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। তারা বক্তব্য রাখেন। জয় নিতাই, জয় নিতাই। রাধে রাধে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গুড় তো পাবো না, না 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 না, যেতে দেব না। গায়ের মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয় রাখিব ছেড়ে দেব না। হয়ে আমি যাব ব্রজের ফুলে ফুলে, ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি। আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না, আমি ওই নয়নে। বলিউডের অভিনেত্রী পদ্মিনী কলাপুরী সঙ্গীত পরিবেশন করেন। इसे हर दिल को गाना पड़ेगा, है ना? बहुत बहुत धन्यवाद। लेकिन देखिए, मैं जब भी यहाँ से जाती हूँ, मैं जो मुझे स्वागत, जो प्यार मुझे यहाँ मिलता है वेस्ट बंगाल में, और कहीं नहीं मिलता। और मोबाइल आने से पहले जितनी हाथ ताली मुझे मिलती थी, वो अब नहीं मिलती, क्योंकि एक हाथ में मोबाइल है तो आप ताली कैसे बजाओगे। तो अब कार्तिक भगवान से मैं प्रार्थना करूंगी कि आगे की पीढ़ी को 3 हाथ देने चाहिए। কি বলছেন উপস্থিত অতিথিরা শুনবো। बहुत अच्छा लग रहा है। मैं तो मुंबई में गणेश पूजा देखती हूँ, गणेश के पंडाल देखती हूँ। यहाँ पर अलग ही माहौल है। यहाँ पे जिस तरह की लाइटिंग है वो मुझे नहीं लगता और कहीं होगी। पूरी दुनिया में मैंने ऐसा नहीं देखा। সবশেষে সত্যরঞ্জন শীল কি জানাচ্ছেন এখানকার নটরাজ আরাধনা সম্পর্কে শুনুন। এক বছর আর কি, একটা টার্ম আর কি 5 বছর আগেও আর কি যখন দেখছি পুরো নিস্তেজ লাগছে, তখনই আমার খুব খারাপ লাগছে। আমি ভেবেছি আবার আমি এই সময়টা আবার আসবে, তাই আবার চমক দেওয়া শুরু করেছি। এই চমক অনেক দূর পর্যন্ত যাবে। কি পরিবর্তন শুরু হলো? বাসবের পরিবর্তন তো আজকে থেকে আর কি যেভাবে শুরু হয়েছে, এ তো আর কি ধুমধাম করে শুরু করছি আজকে থেকে। দিদি লোক তো বলছে যবে থেকে সোনাটা এন্ট্রি হয়েছে একটা আলাদা চমকে চলে গেছে, কি বলবো? মানুষের আশীর্বাদ আমার উপরে রয়েছে। মানুষ জানে যে আমি কোনো কিভাবে মানুষকে খুশি দেওয়ার জন্য কি করি, সেটা মানুষ জানে। আগামী দিন এটা চলতে থাকবে নাকি? একদম একদম চলবে, একদমই করব। মানুষ যাতে ভালো থাকে সেটাই আমি সবসময়। দর্শকদের চমক ছিল ফুচকা, এবারে কি আছে? ফুচকা খুব মানুষ খেয়ে ভালো লেগেছে। এবার টাইম পাইনি, টাইমটা অনেক শর্ট ছিল। জানি না এইভাবে করতে পারবো, তাহলে আমি নিশ্চয়ই কিছু চমক দিতাম। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।